আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আর তুমি কি নিয়ে বসে আছো? চুপ করে বসে আছি, চিন্তায় পড়ে গেছি। এখানে রেসিপি করলাম, ফুচকা হয়ে গেল। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, মানে আমরা তো রোজা আছি, দুজন এসেছিল তারা খেয়ে নিয়েছে। এখন বাড়ি যাবো কি করে সেই চিন্তা করছি। আজকে মেহেক আসেনি, তার জন্য দুজনকে ডেকেছিলাম, যাদের কাছে দুধ নিই তাদের নাতি। এই যে বাড়ি যাবো, তাই যে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে। আজ সারাদিন সকাল থেকেই বৃষ্টি। সব জালখাড়া আমাদের সব ভিজে গেছে। আমরা জানতাম যে শুক্রবার থেকে হবে, কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরম্ভ হলো। ওই পানিটা বদলে আছে নাকি ঘরে, ইয়ে দেয় প্যাকেটে বদলে আছে। কিছু রেডি করে রেখে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। আর ফুচকাগুলো একটু গরম আছে, তার জন্য ঠান্ডা করছি। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। ফুচকাগুলো দেখেন কেমন হয়েছে, কালার খানা দেখেন। সব ফুচকাগুলো একদম বলের মতন ফলেছে। আপনারা বলেন যে ফুচকা ভালো হয় না, এই ফুচকার রেসিপি আমার রান্না চ্যানেলে দেখতে পাবেন। সুজি দিয়ে এত সুন্দর ফুচকা, আর 10 টাকার সুজি দিয়ে 1 মাস রেখে খেতে পারবেন, 1 মাস। যদি না হয় তাহলে আমাকে বলবেন। 10 টাকার সুজি দিয়ে কত 100 পিসের বেশি নাকি? 100 পিসের বেশি হবে। আমার তারা তিনজন পেট ভরি খেলে, আর আব্বু এলো। হ্যাঁ, ওর আব্বু ওদেরকে নিতে এসেছিল, তো আমাকেও খাওয়ালে। আবার ভেঙে অনেক কটা দেখা হলো। আপনারা আমাদের রান্না চ্যানেল দেখতে পারেন ভেঙে। ভেঙে রাখা আছে অনেকগুলো, তলে আছে ভালো। এই 10 টাকার ফুচকা দেখেন কত। আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, না হচ্ছে তো বিশ্বাস। বাড়িতে তো খাবো, বাড়িতে তখন দেখাবো। 10 টাকার ফুচকা দেখেন, এখানে যদি বিক্রি করা হয়তো ক টাকা উঠতো? এই তো 10 টাকাতে 6 পিস দিচ্ছে। 6 পিস, মানে প্রায় এখানে 100 পিসের ওপর ফুচকা আছে। তাহলে কত টাকা আছে? মানে 60টাতে 100 টাকা, আর 30 পিস মোটামুটি 150 টাকা। এই 10 টাকার ফুচকা তৈরি করে, মানে তৈরি করে ফুচকা তৈরি করে 150 টাকা উঠতো। এইভাবে ভালো করে পলিথিনে ভরে মুড়ির টিনে ভরে রেখে দিবেন। মুড়ির টিনে যে জারগুলো হয় না ফাঁকা, ওখানে ভরে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত। এইরকম মুচমুচে থাকবে। ভেঙে এসে কত টাইট করলে মুচমুচে। নিয়ে যাবো কি করে বাড়িতে, আবার বাইকে? হাতে ধরে দিতে হবে আমাকে। ওই ব্যাগে ভরে দেবো, হাত ধরে দিতে। ফুচকা কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসে, এটা 1 মাস রেখে দেবো। আর মেহেক তো আসেনি, আর টিউশনে আছে। একটা আসার জন্য লাফাচ্ছিল, ফুচকায় যাবো এরকম বেকার টিউশনটা কামাই হবে। ও বলেছে যে বেশি করে বানাতে। আর নাপি সাহেব তো ফুচকা ভালোবাসে, ওর এখন আশায় থাকবে কখন আসবে কখন আসবে, আর আজানটা কখন হবে। বৃষ্টি খায়, জয় খায়। তুমি রেডি হয়ে যাবে একটু, বৃষ্টিটা ছাড়লে চলে যাবো বাড়ি। আল্লাহ এখন কি করবে কে না, হলে ফুচকা দিয়ে আমাদের মুখে পানি দিতে হবে, তাই জানি না। ফুচকা দিয়ে বোধহয় ইফতার করতে হবে আজকে। বাড়ি থেকে এসেছিলাম আমরা ভিজে ভিজে, দেখি কখন। এখন যদি 3 দিন এরকম হয় তাহলে কি হবে? 3 দিন হবে, 3 দিন এরকম হোক। গাছপালা গাছপালা মানুষের চেয়ে ভালো হচ্ছে, তিল ফেলাইছে, তিলটাও ভালো হলো। তেল ভালো হলো, মিষ্টি কুমড়ো লাগা আছে। এই যে এগুলো সব, এই যে দেখতে পাচ্ছেন 15 দিনকার গাছ, দেখে বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছে। একবারে এত গোবর সার দিয়েছি। এই যে বৃষ্টি হচ্ছে আর মাটি একদম শুকনো হয়েছিল, আর মাটি শুকনো সময় গন্ধ উঠছে, এত ভালো লাগছে। আর মৃদু মৃদু বাতাস দিচ্ছে, ভাবেন তো কত ভালো লাগে। প্রকৃতির গ্রাম যদি দেখতে হয় আজকে আবার গ্রামে আসতে হবে। ঠান্ডা লাগছে না, আবার এদিকে আবার তিরপল দিয়ে আছে হাওয়ার জন্য। গ্রামের এরকম আনন্দ হয়েছে আলাদা। এই যে মাটির গন্ধটা কে পাবে? কেউ পাবে না, গ্রামের মানুষরাই পাবে। মাটি একবার শুকিয়েছিল, এবার পানি পেয়েছে, আর একবারে এত সেন উঠলে গেছে মাটির। এই যে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, আর বাতাস দিচ্ছে, আর এই আমরা ফুচকা খাবো। আজকে খিচুড়ি হলে দারুণ হতো, লাই। হ্যাঁ, তো রান্না তো করে চলে এসেছি। কালকে খিচুড়ি দেখে দেবো একবার, না হলে হবে কালকে একটা খিচুড়ি করলেই হবে, চিকেন কষা খিচুড়ি। চলো এরকম ভাবে চলে যেতে হবে, হ্যাঁ, এরকম ভাবে চলে যেতে হবে। ঠান্ডা লেগে যাবে আরো।
ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লেগে এবার যদি না থামে। 5টা পর্যন্ত দেখি। 5টা পেরে গেছে, 5:10। 5:10। আবার রাত্রেবেলায় ধরুন বৃষ্টি হলে আরও অসুবিধা। দিনে দিনে কোনো অসুবিধা নাই, চলে যাওয়া হবে মাথায় কাপড় দিয়ে। আমি ছাতাটা লিখে আর তুমি টুপিটা মাথায় ভিজিয়ে জ্যাকেট বললাম মাথায়। চলো ওইটা ভিজে ভিজে ওরকম কপি তুললো ওখানে তোলা হয়ে গেল। আজকে বাঁধাকপির দাম পাওয়া যাবে কালকে, আজকে তুললো। আমাদের তো তাহলে উঠে নিবা কিছু হিসাব নাই এখান থেকে। ফুলকপি আছে না, ফুলকপি শেষ, একটা বিষের জন্য রেখেছি। বাঁধাকপি আছে, গাছে বেগুন আছে, গাছে টমেটো আছে, আমাদের কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আদা রসুন সব আছে খিচুড়ির জন্য। আর পালং শাকও আছে, কিছুতে দিয়ে দেবো সব। তুলবে কি করে, বৃষ্টিতে থামে না। কালকে এখানে তো করবো, তখন যদি ছাড়ে বৃষ্টি। আমরা আবার বাড়ি যাব, সব গুছিয়ে নিয়েছি। আর ফুচকা এখানে ব্যাগে ভরলে আছে। ফুচকাটা হালকা করে ব্যাগে ভরে নিয়েছি। আর এই যে দেখতেই ভালো লাগছে, ফুচকার কালারটা সুন্দর হয়েছে। আর কমে আসে অনেকটা, তাও এই যে পিঠে পিঠে পড়ছে, চলে যাব। আবার যদি না কমে আবার আসতে পারে। আমরা বাড়ি চলে এসেছি, আর বৃষ্টিও থেমে গেছে। আর বাড়িতে লাইন ছিল না, এলাম তারপর আবার লাইন এলো। রাই সারাদিন লাইন নাই আজকে। তো এখন কেনটা বিসমিল্লাহ। আর আজকের ইফতারে কে আছে? পায়েস নিয়ে, পায়েস, স্যালাড, ঘুগনি, তারপর এদিকে ভেজিটেবিল চপ, পেঁয়াজি, খেজুর, মরব্বা, আর এদিকে ফুচকা নিয়ে। ছোট হাতে তুলে রাখা। আন্টের বাড়ি ভেঙে গেছে, এত মুচমুচে হয়েছে। मैं ফুচকা খাওয়া না। कौन खावा? ডিম আছে আজকে ঠান্ডা দিন, শরবত লাগছে কিছুই করিনি। সুন্দর এটা, আমি তো খাই। তুই রাখিস না, একটু পর খাওয়া হয়েছে, আগে ইফতার করলাম। একটু খাবো না রে, কই দিন মেঘ চলে এসো। লোভনীয় খাবার তো খাওয়া হয়। ফুচকা দারুণ। মেঘ দারুণ দারুণ, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ কই মুচমুচে দেখাও, বুঝে দেখি। এটা দেখায় দেখায়, এটা তো একটা একটু খুলে নি, তাও মুখটা নিয়ে আছে। কোনটা দেখাবো বলেন, যেটা হাতে উঠলো সেটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতে দেখাই সবগুলো নিয়ে এবারে তুমি একটা লাও, খেতে কত সুন্দর লাগছে দেখো। ভালো লাগছে আজকে তুমি। হ্যাঁ রাগে কখনো লে লে লে, আছে তো অনেক খাবি।
প্লেট নিয়ে প্লেটে করে পানি উঠে বাটিগুলো নিয়ে বাটি নিয়ে মস্ত জান শান্তি এত সুন্দর লাগবে সব থেকে বেস্ট ফুচকাতে 10 টাকা খরচা আর আলুতে আর তেল খরচা নিয়ে আলো মনে হয় 20 থেকে 30 টাকা খরচা নাকি হ্যাঁ তেলও বেশি লাগে না সব থেকে এগুলো তোলা ফুচকা ভাজলাম এলে কেমন আছে ভালো কে কে খাবেন তাড়াতাড়ি চলে আসে এই ফুচকা কিন্তু রেখে দেবো অনেকদিন পর্যন্ত খাওয়া হবে আরে খালি তো অত খাসি না বাবা টিউশন जाने आज कि नहीं तो चल गया ना ओखाने কি রেখেছিস রে পয়সা নিয়েছে না সেই সামানটা সে আমাদের বানানো সাবানটা এখনো হয়নি তোমাদের খাওয়া ফুচকা পেয়েছি আজ তার সঙ্গে কাঁচা ছোলা আছে ঘুগনি আবার লেবুর রস দিয়েছি এদের চাট করে কিছু বাংলাদেশে ঘুগনি দিন খাই আমরা মানে আমাদের কাঁচা ছোলা দেয় তো ওদের আবার ওই মটর দিয়েছি কাঁচা মটর খেয়ে করছে সেদ্ধ করে অনেকে আবার বলে যে আবার ছোলা দিন আবার কেউ খাই নাকি কিন্তু আমাদের এখানে ছোলা দিনই খায় সব